আচ্ছা, ফ্লাটারে কাজ করার জন্য বেসিক্যালি আমার তিনটা জিনিস লাগে। কয়টা? তিনটা। আইডি কোনটা নয়, ওই যে ভিএস কোড চালান না, এটাই আইডি। বা অ্যান্ড্রয়েড স্টুডিও, এগুলো আইডি। ভিএস কোড, অ্যান্ড্রয়েড স্টুডিও বা ইন্টেল এআইজি, এক্স কোড, এগুলো সব এক একটা আইডি। তাহলে আমার প্রথমে কি লাগবে? আইডি লাগবে না? আইডির নাম আইডির নাম হচ্ছে ভিএস কোড। দেখেন, যাদের পিসি কনফিগার ভালো আছে তারা ভিএস কোড চালাবেন। সরি, যাদের পিসি কনফিগার ভালো আছে তারা অ্যান্ড্রয়েড স্টুডিও চালাবেন, বা আপনার ইন্টেল এআইজি আছে ওটা চালাতে পারেন। আর যাদের প্রবলেম হয় অ্যান্ড্রয়েড স্টুডিওতে তারা ভিএস কোডটা চালাবেন। ভিএস কোড হলো গরিবের নেতা, জনগণের ভাই, সবাই জানে যাবে। ঠিক আছে, করা যেতে পারে, আমি ট্রাই করি নিই, দেখেন যদি হয় তাহলে এমনি সাপ্লায়ার টেক্সট দিয়ে একটা দাগ করা যায়। ফ্লাটার করতে পারবেন কিনা আমি জানি না। আছে, এটা তো ওপেন সোর্স। করতে পারেন, সমস্যা না। আচ্ছা, নর্মালি ভিএস কোড লিখে সার্চ দেবেন গুগলে, তারপর এখানে যাবেন, তারপরে যে ডাউনলোড ফর কি উইন্ডোজ। আপনি যদি ম্যাক হন তাহলে এই যে ম্যাকটা আসবে, বা লিনাক্স আসবে, যে যেটা অপারেটিং সিস্টেম চালাবেন সেটাই আসবে। তো নর্মাল এখানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, যে ডাউনলোড চলে আসছে। আমার এখানে ডাউনলোড করা আছে, আপনারা এইভাবে ডাউনলোড করে দিবেন। আচ্ছা, ইনস্টলেশনটা অন্যান্য নর্মাল যে সফটওয়্যারগুলো আছে না, ওই সফটওয়্যারের মধ্যে ইনস্টল করবেন। নেক্সট ফিনিশ। আমরা যে বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার ইনস্টল করি না, কি করি? নেক্সট ডে, তারপরে কি করি? ফিনিশ ডে, সেম। কোনো পার্থক্য নেই। আপনি যখন আইডিটা ইনস্টল করবেন বা ভিএস কোড ইনস্টল করবেন, তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা পরের স্টেপে যাওয়ার আগে আমার 2 নম্বর রিকোয়ারমেন্টটা কি? ফ্লাটার এসডিকে কি করতে হবে? আমাকে ফ্লাটার এসডিকে ডাউনলোড করতে হবে, বা ফ্লাটার এসডিকে ইনস্টল করতে হবে, বা সোজা আবার হিসাব বলে এটা ডিরেক্টরি পাথ ফাইল সিলেকশন করতে হবে। তো ফ্লাটার এসডিকে পাবেন কোথায়? ফ্লাটার এসডিকে লিখবেন, এই দেখেন ইনস্টল flutter.dev, এটা হলো ফ্লাটার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যাবেন, ইনস্টল ফ্লাটার। এখানে যাওয়ার পর আমরা কোনটায় আছি? উইন্ডোজে না? সবাই তো উইন্ডোজে চান নাকি? সবাই যেহেতু উইন্ডোজ চান, তাহলে উইন্ডোজে দেখাই। উইন্ডোজে ক্লিক করলাম। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলা পড়ার প্রয়োজন নাই। সিম্পলি দেখেন কি লেখা, গেট দা ফ্লাটার এসডিকে। এই যে এসডিকে ফাইলটা আছে দেখছেন, 2.5.3 stable.zip, এটা হলো ফ্লাটার এসডিকে ফাইল। এই ফাইলটা আমরা কি করবো? ডাউনলোড করবো। এখানে ক্লিক করবো, দেন এটা ডাউনলোড হয়ে যাবে। এখন যখন ডাউনলোড হয়ে যাবে তখন কি করবেন? ধরেন আমার কোথাও ডাউনলোড করা আছে, কোথায়? এই যে এটা অনেক আগে ডাউনলোড করছিলাম, তখন ছিল 2.5.0 ছিল, আর এখন হলো 2.5.3 ভার্সন, তাহলে আপডেট হয়ে গেছে।
ঠিক আছে? তো এইটা সিম্পলি কপি বা কাট করবেন। কি করবেন? এটা ফাইলটা জিপ অবস্থায় থাকবে। ফাইলটা কি থাকবে? জিপ অবস্থায়। ফাইলটাকে কপি বা কাট করবেন, করে তারপরে এটা সি ড্রাইভে নিয়ে আসবেন। কোথায়? সি ড্রাইভে। তারপর এখানে পেস্ট করে দিবেন, এই যেটা। তারপর পেস্ট করার পরে এটাকে এক্সট্রাক্ট করবেন বা আনজিপ করবেন। এখানে রাইট ক্লিক, দেন এই যে এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট করলে যেরকম একটা ফাইল আসবে, দিবেন ফোল্ডার আকারে আসবে। তারপর আমরা ফোল্ডারে যাব, এই ফোল্ডারে আবার ঢুকবো। তারপরে এই দেখেন এখানে কি আছে? বিন। এই বিন ফোল্ডারে ঢুকবো। যদি বিন মনে না থাকে তাহলে সাপের বিন মনে রাখবেন, তাহলে চলবে। বিনে ঢুকবো। কোথায়? বিন। এই যে বিনে চলে আসলাম। এখন এই জায়গার যে ফাইলটা আছে, এই ফাইলটা কি করবো? এখানে কপি করবো। এই ডিরেক্টরি ফাইলটা এখানে কপি করবো। কপি করে তারপরে দিস পিসিতে আসবো। কোথায়? দিস পিসিতে আসবো। দেন রাইট ক্লিক। কোথায় কি করবো? এখানে রাইট ক্লিক। রাইট ক্লিক করে প্রপার্টিজ, দেন অ্যাডভান্সড সিস্টেম সেটিং। এরপরে এখানে দেখেন, এখানে অ্যাডভান্সে ক্লিক করা আছে না? অটোমেটিক করা আছে। যদি করা না থাকে তাহলে করে নেবেন। এভাবে করে নেবেন। করে নেওয়ার পর এই দেখেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটা ক্লিক করবেন। উপরে কি আছে এটা দেখার প্রয়োজন নাই। নিচে পাথ খুঁজবেন। কি খুঁজবেন? পাথ। এই যে দেখেন পাথ পাইছি, আমরা পাইছি। এই পাথে ডাবল ক্লিক করব। তারপর এখানে কি দিব? নিউ। আমি যে পাথ ফাইলটা কপি করছি এটা কি নিউ না? নতুন একটা পাথ ফাইল না? ওইটা ওখানে, ওই যে ওখানে কপি করছি এটা এখানে পেস্ট করে দিব। কি করবো? পেস্ট করে দেবো। দেখেন এখানে সেম একটা ফাইল আগে পেস্ট করা আছে না? সেম পেস্ট করে দিই। পেস্ট করলে তারপরে ওকে ওকে ওকে। হ্যাঁ না, উপর নিচেটা করতে হবে। করেন দেখেন যদি হয়। হইলে তো হইলে করে সমস্যা হলো। আমার কি ফ্লাটারকে এইচডিকে ট্রান্সফার করা হয়ে গেছে না? তো এখন কি করতে হবে? আমাকে চেক করতে হবে ফ্লাটারটা আবার ইনস্টল হয়েছে কিনা। এটা আমার চেক করা দরকার না? তো এইটা কিভাবে চেক করবো? সিম্পলি উইন্ডোজ আর লিখবো, বা এখানে কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পট লিখবো। এই যে কমান্ড প্রম্পট সফটওয়্যারে উইন্ডোজ আর, সফটওয়্যারে কি উইন্ডোজ আর, উইন্ডোজ এবং সাথে আর দিব। আর দিলে এখানে এখানে কি লিখবো? সিএমডি লিখবো। তারপর এখানে ফ্লাটার ভার্সন এটা দিব, দিয়ে এন্টার। একটু ওয়েট করি। ভার্সন মান কি ঠিক আছে? আচ্ছা, নিউ ভার্সন আর ফ্লাটার অ্যাভেলেবল। এইটা আমার ভার্সনটা আগের ভার্সন দেখা এই দেখাটা আসছে। তো আপনারা যখন ফাইলে নামাবেন সেটা থাকবে নতুন ভার্সন, তখন দেখবেন এখানে আপনি যে ভার্সনে নামাইছেন ওই ভার্সন এখানে দেখা দিবে। আর কিছু না, 2.5.3 আর অনেক আবিজাবি অনেক কিছু লেখা রয়েছে। এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। শুধু দেখবেন যে আপনার ভার্সনটা দেখাইছে কিনা। যদি দেখায় তাহলে ওকে, যদি দেখায় কি তাহলে কি, তাহলে ওকে। আর ফ্লাটার আপডেট করবেন কিভাবে দেখি? আপডেট করা যায় কিনা এখান থেকে। আপডেট বানানো হয়েছে। এই ফ্লাটার আপডেট লিখে এন্টার দিবেন। অটোমেটিক আপডেট নিয়ে নেওয়ার কথা। দেখছেন অটোমেটিক আপডেট দিতেছেন। আপনি যদি ফ্লাটার আপডেট করতে চান, ধরেন 2.5.3 আছে, এখন হয়তো 2.5.4 আসবে। আপনি কি আবার পাথ ফাইল নামাবেন? তারপর তো আমার নামানোর প্রয়োজন নেই। কি করবেন? কমান্ড কমে গিয়ে আপনি এটা লিখে দিবেন ফ্লাটার আপডেট। ঠিক আছে, আমার ফ্লাটার আপডেটটা করা শিখে গেলাম। এটা হয়ে থাকুক। আবার এর পরের স্টেপ আমি যাই। এর পরের স্টেপ কি? এক্সটেনশন। পরের স্টেপ কি? এক্সটেনশন কই থাকে? এই দেখেন এক্সটেনশন, দেখছেন? এখান থেকে এই নিচে এক্সটেনশনে যাব। যাওয়ার পর এখানে প্রথমে মনে লাগবে ডার্ট। কি লাগবে? ডার্ট। এখানে ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, এরপরে লাগবে কাছে ফ্লাটার। এই যে ফ্লাটারটাও সেম ভাবে ইনস্টল করে নেবেন।
তো ইনস্টলেশন প্রসেস কি শেষ, পারবেন না করতে? পারবেন? ভিডিও রেকর্ড দিচ্ছে, কোথাও সমস্যা হইলে ভিডিও দেখে করে নিতে পারবেন, বা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আপনাদের এখন কাছে আপনার ফ্লাটারের ফাইলটা কিভাবে ওপেন করতে হবে বা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে। আমরা ডাক ফাইল ক্রিয়েট করা শিখছিলাম না প্রথমে, বা ওপেন করা বা ক্রিয়েট করা শিখছিলাম না, সেম ভাবে আমরা ফ্লাটারটা ক্রিয়েট করব। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমরা ডাকের জন্য কি করছি, একটা ফোল্ডার বানাইছিলাম, সেম একটা ফোল্ডার বানাবো, যে কোনো একটা ড্রাইভের ফোল্ডার বানাই, ধরেন এই যে এখানে ফ্লাটারের একটা ফোল্ডার আছে না, ওই সিলেক্ট করি, আরেকটা ফোল্ডার তৈরি করি সেম নামে। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোন সমস্যা নেই। এই যে ফোল্ডারটা তৈরি করছি, এই ফোল্ডারটা মনে রাখবেন কোন ড্রাইভে রাখছেন। এখন আমি এখান থেকে যাব, এখানে আসার পর দুইটা ওয়ে আছে, একটা অটোমেটিক, ম্যানুয়াল, দুইটা ওয়ে দেখাই যাচ্ছি। শর্টকাট ওয়ে আছে আপনার কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল শিফট পি, পি দিলে আপনি এখানে লিখবেন ফ্লাটার। ফ্লাটার দেখছেন কি আসছে, ফ্লাটার নিউ প্রজেক্ট, রান ফ্লাটার ডক্টর, রান ফ্লাটার আপগ্রেড। তো আমরা কি করবো, নিউ প্রজেক্ট দেবো, কি দেবো, নিউ প্রজেক্ট। যদি আমার মতন চালু না হন, আমার মতন যদি চালু না হন, তাহলে এখানে ম্যানুয়ালি আমরা যাব। এই দেখেন এখানে শেষে কি আছে, ম্যানেজ আছে না, ম্যানেজে যাব, দেন এই যে দেখছেন কমান্ড প্যালেট, কোথায় যাব, কমান্ড প্যালেট। দেখেন সাইডে কিন্তু শর্টকাট কি দেওয়া আছে, কন্ট্রোল শিফট পি, এটা ক্লিক করবো, সেভ ফ্লাটার লিখবো, দেন নিউ প্রজেক্ট। তারপর আমরা কি করবো, এখানে অ্যাপ্লিকেশন করবো, কি করবো, অ্যাপ্লিকেশন। এখন ওই যে আমরা একটা ফোল্ডার বানাইছিলাম না, ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিব। ওই ফোল্ডারের নাম কি ছিল, ফ্লাটার, ওই যে ফ্লাটার সিলেক্ট করে দিলাম। এখন এখানে একটা যে কোনো একটা র্যান্ডম নাম দিয়ে দিলেন, চাইলে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপাতত যা আছে আমি তাই দিলাম। তবে তাতে আমরা কি করছি, শেষে ডট বার দিয়েছিলাম, এখানে শেষে ডট বার বা ডট ফ্লাটার এগুলো কিছু লেখা রাখবে না, শুধুমাত্র ফাইলের নাম লিখলেই চলবে। দেন এন্টার। একটু ওয়েট করবো, বোর্ডগুলো আসতে থাকবে। হ্যাঁ এরর আসে, যদি এরর আসে তাহলে হয় আপনার ফ্লাটার এইচডিকে করা হয় না ঠিক মতো, আর না হয় আপনার এক্সটেনশন সমস্যা আছে। এই দেখেন এখানে দেখছেন আমার কিন্তু ফ্লাটার এইচডিকে কমপ্লিট হয়ে গেছে। একটু আগে ভার্সন কত হয়ে গেছিল, 2.5.0 না আমার এখানে। দেখেন দেখি কত আছে, ফ্লাটার ভার্সন দেখি কত আছে। স্পেস দিতে হবে, এটা না না এটা না, এটা না আচ্ছা আমরা ডিরেক্ট ফ্লাটার ডক্টর ইউজ করি, তাই হবে। এই দেখেন আমার কি স্টেবল ভার্সন কত আসছে, 2.5.3, একদম আপডেট চলে আসছে না, অটোমেটিক আপডেট করে নিছে। এরকম ভাবে আপনারা আপডেট করতে পারবেন না, কারণ এখন কত আছে, 2.5.3 আছে। কয়দিন পর আসবে কত, 2.5.4। যখন চলে আসবে তখন কি করবেন, সিম্পলি আমি যেভাবে লিখছি ফ্লাটার স্পেস আপডেট লিখে এন্টার করবেন, অটোমেটিক হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না। আচ্ছা লেখাগুলো ছোট বলতেছে না, আচ্ছা ছোট বলতেছে লেখাগুলো। আচ্ছা ফন্ট কিভাবে বড় করবো সেটাও আমরা শিখে ফেলি। সেম এই যে এখানে ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর সেটিংস, কোথায় যাবেন, সেটিংসে যাবেন।
সেটিংসে যাওয়ার পর এই দেখেন এখানে টেক্সট এডিটর অপশন দেখা যাচ্ছে। এই টেক্সট এডিটরে যাবেন, তারপর এখানে যাবেন কোথায়, ফন্ট, কোথায় আছে ফন্ট। এই দেখেন এখানে সাইজ কত আছে, 14 আছে। আপনি চাই আপনার মন মতো বাড়া নিতে পারেন, আমি আমার মতো 22 দিলাম। এখন দেখা যাচ্ছে স্যার, আচ্ছা একটু এখানে একটু বেশি বড় হয়ে গেছে, 20 দিয়ে এখন ঠিক আছে না, ঠিক আছে মোটামুটি এখন সাইজ, হ্যাঁ ঠিক আছে। তো পারবেন না সাইজ কমাতে পারে যে? আচ্ছা এইবার এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এতদিন যারা কাজ করে আসছিলেন দেখেন তো কোডগুলো কি পরিচিত লাগে? দেখছেন ভয়েড মেইন আছে এখানে, ভয়েড মেইন, তারপর আপনার এখানে ক্লাস, আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করছে সুপার ক্লাস আছে না? এখন আপনারা যদি ডার্টটা যদি ঠিকভাবে না শিখেন তাহলে এই কোডগুলো বুঝবেন? বোঝার কোনো ওয়ে আছে এই কোডগুলো? দেখেন আমরা ডার্ট যখন শুরু করি তখন কি বলছিলাম যে আমার প্রোগ্রাম রান হবে কোথায়, মেইনের ভিতর না? দেখছেন এখানে মেইন আছে, মেইনের উপর দেখছেন রান অপশনটা আসছে, এর ভিতরে কি আছে, একটা রান অ্যাপ আছে, কি আছে, রান অ্যাপ। আমরা ডার্টের প্রিন্ট ইউজ করতাম না, ডার্টের প্রিন্ট ইউজ করতাম না, ওই এখানে প্রিন্টটা রান অ্যাপের মধ্যে, ফ্লাটারের রান অ্যাপ আর ওইটা প্রিন্ট অনেকটা একই কাজ করবে। ফ্লাটারের প্রিন্ট তো কি করে, আপনার ডার্টের কোড প্রিন্ট করে, আর এখানে রান অ্যাপ কি করবে, আপনার ফ্লাটার রান করবে, ফ্লাটার কি করবে, রান করবে বা প্রিন্ট করবে। এখন এখানে আপনার এর ভিতরে কি আছে, একটা ক্লাসকে আমি নিয়ে আসছি, এই মেথডের ভিতরে আমি কি করছি, একটা ক্লাস নিয়েছি। এই দেখেন মাই অ্যাপ, এই যে ক্লাস মাই অ্যাপ, এক্সটেন্ড স্টেটলেস উইজেট, এক্সটেন্ড কি স্টেটলেস উইজেট। এখন বলেন এখানে কে কাকে ইনহেরিট করছে, কে চাইল্ড ক্লাস আর কে প্যারেন্ট ক্লাস, বলেন? চাইল্ড ক্লাস কে, মাই অ্যাপ, আর স্টেটলেস উইজেট কে, প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড দেখছিলাম না যে প্যারেন্ট ক্লাসের যে প্রপার্টি যা আছে সব কে পায়, চাইল্ড ক্লাস পাবে, আর সুপার ক্লাসের প্রপার্টি যা আছে সব কে পাবে, চাইল্ড ক্লাস পাবে। তো সেই হিসেবে দেখেন আপনার এই ক্লাসের সুপার কনস্ট্রাক্টর কি কল হয়েছে না, সুপার কনস্ট্রাক্টর কল হয়েছে, মেথড ওভারহেড হয়েছে না, এই যে দেখছেন মেথড ওভারহেড হয়ে আসছে। মেথডটা যদি ওভারহেড হয়ে আসে চাইল্ড ক্লাসে বেরো, তাহলে বেসিক্যালি বোঝা যায় কি এই মেথডটা প্যারেন্ট ক্লাসের, তাই না? প্যারেন্ট ক্লাসের মেথডগুলো কি আমরা চাইল্ড ক্লাসের ভিতরে ওভারহেড করে নিয়ে আসতাম না, মনে আছে? আছে তো মনে? প্যারেন্ট ক্লাসের মেথডগুলো বা কনস্ট্রাক্টরগুলো আমরা কি করতাম, চাইল্ড ক্লাসে নিয়ে আসতাম না, এখানে সেভাবে নিয়ে আসছে। একই জিনিস ভাই, অবজেক্ট ওরিয়েন্টেড যদি আপনি না বুঝেন বা না পারেন, আপনি এই জিনিস এখানে এসে আপনি খেলেন বারবার ঘুরপাক খেবেন। আপনাকে শিখতে হবে, একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো নিচে অনেক কিছু আছে, এগুলো আপাতত দেখার প্রয়োজন নাই। আপাতত জাস্ট আমি কোডটা রান করে আপনাদের দেখাই। কোডটা রান কিভাবে করবেন, এই যে উপর রান অপশন আছে, এই রানে ক্লিক করলেই হবে। একটু ওয়েট করবো আমরা। আপনার কোড বেসিক্যালি তিন ভাবে রান করা যায়, কয়ভাবে? বেসিক্যালি 3 ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার ব্রাউজারে, একটা হচ্ছে রিয়েল ডিভাইসে, আর একটা হচ্ছে ইমুলেটর, যেটাকে আমরা ভার্চুয়াল ডিভাইস বলি। কি বলি? ভার্চুয়াল ডিভাইস। তো আমার রেকমেন্ড থাকবে যে আপনারা রিয়েল ডিভাইসে ওপেন করবেন। আপনি আপনার মোবাইলে অ্যাপটা রান করে দেখবেন যে অ্যাপটা চলে কিভাবে। আপনার নিজের তৈরি করে অ্যাপটা আপনার মোবাইলে চালাবেন, দেখবেন কিভাবে চলে। তাহলে একটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স হবে না? এই যে একটা অ্যাপ রান হয়ে গেছে, এটা একটা অ্যাপ। অ্যাপের কি আছে, একটা টপ বার আছে, একটা আপনার টাইটেল আছে, একটা বডি আছে, এর ভিতরে আপনার কিছু টেক্সট আছে, এই যে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আছে। একটা অ্যাপের ভিতরে কি বেসিক্যালি এগুলোই থাকে না? কম বেশি হয়, কোনোটা কম থাকে, কোনোটা বেশি থাকে, কিন্তু অ্যাপগুলো তো এরকমই থাকে নাকি? তো আপনারা পারবেন না রান করতে? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে এখন
একটা ফ্লাটারের ফাইল আমি যেভাবে ওপেন করছি সেমভাবে ওপেন করবেন বা ক্রিয়েট করে এভাবে রান করবেন। এতটুকুই কাজ। ফ্লাটার ফাইলটা ওপেন করবেন, ক্রিয়েট করে এভাবে রান করে আমাকে দেখান।